স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 35 পৃষ্ঠার অনুশীলনী 1.6-এর 1 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা হলো যে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো আমরা এখানে দেখব যে আসলে কোনটা সঠিক উত্তর হয় সেটা আমরা দেখব। তো আসলে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 3টা। সেটা হলো তোমার 29, তারপর 31, তারপর হলো 37। এই 3টা হলো মৌলিক সংখ্যা। তো সেক্ষেত্রে 1-এর ক হবে আমাদের সঠিক উত্তর, 3টি। এবার 2 নম্বর প্রশ্নে বলা হলো নিচের কোনটি পরস্পর সহমৌলিক। সহমৌলিক বলতে আসলে কি বোঝায়? 2 বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা পরস্পর সহমৌলিক বলি। তো এখানে আমরা দেখতে পাই যে আসলে 12 এবং 18 এই দুইটা মানে গসাগু কিন্তু একাধিক। তো এই গসাগুটা আমরা করব কিভাবে? অর্থাৎ গুণনীয়ক যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে এগুলো সহমৌলিক। তো 12 এবং 18 গুণনীয়ক কিন্তু একাধিক। যেমন ক্ষয়ের জন্য মানে 2 নম্বর প্রশ্নের জন্য 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 12। আবার 18 এর গুণনীয়ক হলো 1, 3, 6, 9, তারপর 18। তো সেক্ষেত্রে দেখো এই যে 1, 1, তারপরে এই যে 6, 6, 3, 3 গুণনীয়ক কিন্তু একাধিক পেলাম আমরা এখানে। তো সেক্ষেত্রে আমাদের 12 এবং 18 হবে না। আমরা যদি খতে যাই, খর ক্ষেত্রেও তাই, আমাদের এখানে গুণনীয়ক একাধিক। গতে যদি যাই আমরা দেখতে পাই এখানে 22 এর গুণনীয়ক হলো 1, 11 দুগুণ 22, 2, 11 আর হলো 22। আর 27-এ যদি যাই তাহলে এখানে 1, তারপর 3 নং 27, তারপর 9, তারপর হলো 27। তো এখানে শুধু এই যে একই হলো এখানে আমাদের গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হলো 1। তো সেক্ষেত্রে আমাদের গ নাম্বারটাই সঠিক উত্তর। তাহলে 2-এর গ হলো 22 আর 27। তাহলে পরেরটা আমরা আর চেক দেব না, পরেরটা আমাদের গুণনীয়ক একাধিক হবে। এরপর আমরা 3 নম্বরে গেলাম। 3 নম্বরে দেখো এখানে 12, 18 এবং 48-এর গসাগু কত। এখানে গসাগু আমরা বের করব। তাহলে 12 3-এর জন্য 12, 18 আর হলো 48। আমরা এখানে দেখতে পাই যে আসলে ভাগ যায় কত দিয়ে? 2 দিয়ে যায় 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 24 দুগুণ 48। আবার যদি আমরা দেই 3 দিয়ে যাবে, 3 দুগুণ 6, 3 3 9, 3 8 24। এবার 3টা দেই মানে 3টাতেই আমাদের কোনো কিছু দ্বারা বিভাজ্য যাবে না বা হবে না। সেক্ষেত্রে আমাদের এখানে গসাগু হবে এই 2 আর 3-এর গুণফল। তাহলে গসাগু হলো আমাদের 2 গুণন 3-এর গুণফল 6। লসাগুর ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 2টাতে বিভাজ্য হতে হয়, আর গসাগুর ক্ষেত্রে কিন্তু 3টাতেই বিভাজ্য হতে হয়। আশা করি তোমাদের এটা জানা আছে। তাহলে এখানে গসাগু হলো আমাদের 6, তার মানে আমাদের খ নাম্বার। তো আমরা 3-এর খ পেলাম সঠিক উত্তর। এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে আমরা দেখতে পাই যে আমাদের এখানে 0.01 গুণন 0.002 গুণন ফাঁকা ঘর সমান হলো আমাদের 0.02 4 6 8 8টা শূন্য। তাহলে 8টা শূন্য দাও, 8টা শূন্য 6। তো আমরা যদি স্বাভাবিক নিয়মে গুণ করি, নিয়ম হলো দশমিক ছাড়া তোমাকে চিন্তা করতে হবে, দশমিক ছাড়া সংখ্যাগুলোর গুণ করো। তাহলে 1 আর 2 এর গুণ হবে 2। আর এখানে আমরা দশমিকের পর এখানে ডিজিট দেখতে পেলাম 2টা, এখানে ডিজিট হলো 3টা, 3 আর 2 5। তাহলে ডান দিক থেকে শুরু করে অর্থাৎ 2 থেকে শুরু করে 1 2 3 4 5, এই 5 ঘর পরে এখানে এসে হবে দশমিক। এভাবে গুণ করতে হয়। গুণন হলো ফাঁকা ঘর সমান হলো এটা যা আছে। তাহলে 2 4 6 8 6। এবার ফাঁকা ঘর রেখে দাও। তাহলে 2 4 6 8 6 আর এখানে দশমিক 2 4 2। দশমিকের পর
তোমাদের শর্টকাট যে নিয়মটা হলো যে দশমিকের পর ডিজিট কয়টা, 2, 4, 5টা, এখানে দশমিকের পর 5টা শূন্য তোমার কেটে যাবে, 3, 2, 5, এই 5টা শূন্য কেটে দিলাম। তাহলে এই 2 দিয়ে এখন এই 6কে ভাগ করলে হবে 3, আর এখানে 3টা শূন্য থেকে যায়, তার মানে 0.000303, এটাই হলো ফাঁকা ঘরের মান। তাহলে আমাদের সঠিক উত্তর হলো এখানে গ, 4-এর গ হলো আমাদের সঠিক উত্তর। এরপর 5 নম্বর, অঙ্ক পাতনে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? অঙ্ক পাতনে 10টা অঙ্ক ব্যবহার করে। 10টা অঙ্ক হলো 0 থেকে শুরু করে আমাদের 9 পর্যন্ত। তাহলে 5-এর 0 থেকে শুরু করে 7, 8, 9, এই 10টি প্রতীক আমরা ব্যবহার করি, এইগুলোই হলো আমাদের। তাহলে 5-এর হলো গ। এরপর 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে, তাহলে 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যা কয়টা আমরা সেটা আগে দেখব 6 নম্বরের জন্য। 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এখানে কতে মানে একে বলল যে এখানে মৌলিক সংখ্যা 4টি, যৌগিক সংখ্যা 4টি, বিজোড় সংখ্যা 5টি। আসলে দেখব কয়টা মিল হয়। তো আমরা এখানে মৌলিক সংখ্যা 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে 1-এর জন্য 4টি মৌলিক পেলাম আমরা। 2-এর জন্য বললো যে যৌগিক সংখ্যা, এই যে 4 একটা যৌগিক সংখ্যা, 6 একটা যৌগিক সংখ্যা, 8 একটা যৌগিক সংখ্যা, 9 একটা যৌগিক সংখ্যা, তাহলে 4টা। এবার বললো যে বিজোড় সংখ্যা কয়টা? তাহলে 1 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা, 9 একটা বিজোড় সংখ্যা। তাহলে 2, 4, 5টি। তাহলে আমাদের ঘ নাম্বার হবে সঠিক উত্তর, 3টাই হলো সঠিক। এরপর আমরা 7-এ যাব। 7 নম্বর কি বলল যে এই সংখ্যাটি বিভাজ্য কত দ্বারা? তো আমরা এখানে 5 থেকে 8 আর এখানে মানে 18, এই 4টা অঙ্ক যোগ করলে 18 হবে। 18 3 দ্বারা বিভাজ্য, আবার 18 9 দ্বারাও বিভাজ্য। সেক্ষেত্রে এই সংখ্যাটা 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য। আর একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সেটা 5 দ্বারা বিভাজ্য। যেহেতু একক স্থানীয় অঙ্ক 5, তার মানে এটা 5 দ্বারাও বিভাজ্য। আমরা 3টাই সঠিক পেলাম। তো সেক্ষেত্রে 7-এর সঠিক উত্তর হবে ঘ নাম্বার, 3টাই। এরপর আমরা 8-এ যাব। 8-এ আমাদের কি দেওয়া হলো, যেখানে 24 এবং 32 দুইটা স্বাভাবিক সংখ্যা, চিত্রের বৃহত্তম সংখ্যাটির গুণিতক কোনটা সেটা বের করতে হবে। এখানে বৃহত্তম সংখ্যা হলো 32, 32-এর গুণিতক কিন্তু 32 দিয়েই শুরু। দেখো 8-এর 32, তারপরে 64, তারপরে তোমার 3 দিয়ে দাও, 3 3 9, 3 2 6, এই যে এভাবে কিন্তু গুণিতকগুলো বের হবে। তাহলে আমাদের 32ই কিন্তু 32-এর গুণিতক। সেক্ষেত্রে চিত্রের বৃহত্তম সংখ্যাটির গুণিতক কিন্তু 32 দিয়ে শুরু, তার মানে ঘ নম্বরটা সঠিক উত্তর, 8-এর ঘ নম্বর। এরপর 9 নম্বরে যাব আমরা। 9 নম্বরে বললো চিত্রের সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, অর্থাৎ এই দুইটা সংখ্যার গসাগু কত, আমরা গসাগু বের করব। তো 9-এর জন্য আমাদের 32 আর হলো 24। আমরা এখানে দেখব 2 দিয়ে যায় 16 দুগুণে 32, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যায় 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যায় 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর 2টাতে যাবে না। সেক্ষেত্রে আমাদের 2 গুণন 2 মানে এই 3টা, 2 গুণন 2 তার মানে 8 হলো আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে 9-এর ক হবে আমাদের সঠিক উত্তর, 9-এর ক। এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। এখানে আমরা দেখতে পাই যে নিচের চিত্রের আলোকে 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে সারি বরাবর দেখো 1 2 3 4 4টা আয়তক্ষেত্র, আবার কলাম বরাবর 1 2 3 4 5 6টা আয়তক্ষেত্র, পুরোটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ভেতরে আমরা মোট কয়টা আয়তক্ষেত্র পেলাম? 4 আর 6 গুণ করলে কত হবে? 24টা হলো আমাদের, তার মানে 10-এর ঘ নাম্বার হলো আমাদের সঠিক উত্তর। তাহলে 10-এর জন্য আমরা পেলাম সেটা হলো ঘ নাম্বার। এবার 11-তে যাব।
11 নম্বর দেখো, প্রত্যেকটি আয়তক্ষেত্র বর্গটির কত অংশ জুড়ে অবস্থান করে? প্রত্যেকটা আয়তক্ষেত্র। তাহলে আমরা আয়তক্ষেত্র পেলাম কয়টা? 24টা। তাহলে 24টি আয়তক্ষেত্র সমান কি? সম্পূর্ণ এক বর্গক্ষেত্রকে আমরা যদি এক অংশ ধরি, তাহলে একটা আয়তক্ষেত্র সমান আমরা কি পাবো? 1/24 এত অংশ। সেক্ষেত্রে আমরা পেলাম 11 ঘ নাম্বার। 11 ঘ নাম্বার হলো আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে।